একটু চিন্তা করে হিসাব করে দেখেন আমার ভাইরা, কাদের জন্য আল্লাহর লানত, কাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা, কাদেরকে আমার মালিক ভালোবাসেন, কাদেরকে অপছন্দ করেন। হিসাব করে দেখে এক নম্বরে আসে কাদেরকে আল্লাহ ভালোবাসেন। আপনি যখন দেখবেন মানুষ আপনাকে ভালোবাসে, আপনি বুঝে নিবেন মানুষের ভালোবাসা যেটা আপনি জমিন থেকে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন গোলামকে ভালোবাসে, নাদা জিবরিল, জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। জিবরিল যখন ভালোবাসে, আল্লাহর ভালোবাসার কারণেই কিন্তু জিবরিল ভালোবাসলো। ফেরেশতাদেরকে ডেকে জিবরিল বলে, ফেরেশতারা রে, অমুক লোকটাকে আল্লাহ বড় ভালোবাসে, আমি জিবরিলও ভালোবেসে ফেলেছি, তোমরা ভালোবাসো। ভালোবাসার ঘোষণা যখন চারদিকে শুরু হয়ে যায়, ফেরেশতারা একজন একজন করে ভালোবাসে, জমিনের মানুষগুলা ভালোবাসে। মানুষ যদি আপনাকে পছন্দ করে, মহব্বত করে, আপনি বুঝবেন এই মহব্বত যার কাছ থেকে এসেছে তিনি কে। এজন্য মুফাসসিরে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আলেমদের প্রতি ভালোবাসা আছে না নাই? যারা আল্লাহওয়ালা, দিনদার, নেককার, তাদের প্রতি ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসা যদি কেউ কমাতে চায়, নেককার দিনদারদের প্রতি ভালোবাসা কমবে না, বরং তাদের প্রতি ভালোবাসা কমে যাবে। ঠিক না ঠিক? কারণ এই ভালোবাসা যার কাছ থেকে আসে তিনি কে? আবার বলেন তিনি কে? এক নম্বরে যে আলামত দিয়ে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেই আলামত হলো আল্লাহ যখন ভালোবাসবে, জমিনের মানুষগুলো আপনাকে ভালোবাসবে, রেজাল্ট হিসেবে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? হাদিস শরীফের ভিতরে এসেছে, কুল্লু করিবিন সাহলিন লাইল, যেই লোকটা জনপ্রিয়তা অর্জন করবে, নম্র ভদ্র হবে, দিনদার হবে, মানুষের কলিজায় স্থান করে নিবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই নম্র ভদ্র মানুষের ভালোবাসা পাওয়া ব্যক্তি জীবনের গুনাহ মাফ করে জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন চিন্তা করেন, এই যে আমরা এতগুলা মানুষ এখানে আসছি, এইরকম কিছু মানুষ আছে না নি? ডান দিক দিয়ে আটলে মানুষ বাম দিক দিয়ে যায় কি? আছে না নি? তাই না? হাটে ডান দিক দিয়ে মানুষ হাটে, কো আল্লাহ হুজুর তাইনের সাথে দেখা হইলে জিন্দেগি শেষ, এরকম লোক আছে না নাই? তার মানে বোঝা যায় আপনি মানুষের ভালোবাসা দিতে পারেন নাই। বস্তুত পক্ষে মানুষের ভালোবাসা না পাওয়ার কারণে আল্লাহর ভালোবাসা আপনি অর্জন করতে পারেন নাই। ঠিক না বেঠিক? গেল এক নাম্বার। দুই নাম্বারে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা? দুই নাম্বার আলামত হলো আপনি যখন দেখবেন হুব্বুস সামাইল কুরআন, যেই লোকটা কোরআন পড়তে ভালোবাসে, শুনতে ভালোবাসে, আমল করতে ভালোবাসে, কোরআনটাকে সঙ্গী বানায় নেন, ওই লোকটাকে যিনি ভালোবেসে ফেলেন তিনি কে? মহব্বত নিয়ে বলেন তিনি কে? এমন মুসলমান আমরা হয়েছি, জীবনে কোনোদিন কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, পড়ার ইচ্ছাও নাই। এমন মুসলমান যারা সামনে বসা আছেন, চিন্তা করে দেখেন, ইতালির একজন পাইলট হঠাৎ করে লক্ষ্য করে দেখে বিমানের ইঞ্জিনটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
কোনোভাবেই ঠিক করতে পারতেছে না, যে কোনো মুহূর্তে বিমানটা ক্রাশ করবে। পাইলট মহা চিন্তিত হয়ে ঘোষণা করে দিলেন যে কোনো সময় বিপদ ঘটবে। বিমানবালা যারা আছে তারা চেষ্টা করছে সাধ্যমতে, যা যা প্রয়োজন সব তারা দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। মানুষের কান্নার রোল পড়ে গেছে। আজকে মনে হয় জীবনের শেষ সময়, আর মনে হয় বাঁচব না, সবাই কাঁদতেছে। সেই মুহূর্তে পাইলট নজর করে দেখে একজন ব্যক্তি গুনগুন গুনগুন করে কি যেন পড়ছে। পাইলট অবাক হয়ে গেলেন, গুনগুন করে তিনি কি পড়ছে। সবাই কান্নাকাটি করছে। এই মানুষটা এমন সাহসী কেমন করে হলো? পাইলট জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি পড়তেছেন? জবাব দেওয়া হলো, আমি আমার মহান মালিক আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। আমার কাছে মনে হয় এই গোলযোগের সময়ে অন্য কেউ আমাদেরকে বাঁচাতে পারে না, একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? কনফিডেন্স লেভেল দেখে পাইলট অবাক হয়ে গেছে। পাইলট সিদ্ধান্ত নিয়েছে, দেখি এখন কি হয়। নতুন করে গিয়ে যখন যান্ত্রিক সমস্যা টেস্ট করেছে, পাইলট দেখে আর যান্ত্রিক সমস্যা নাই, অলৌকিক ভাবে যিনি সমস্যা দূর করে দিয়েছেন তিনি কে? পাইলটের আর বুঝতে বাকি নেই। বিমান ল্যান্ড করতে দেরি হয়েছে। পাইলট কালেমা পড়তে আর দেরি করে নাই। ল্যান্ড করার পরে মুসলমানের হাত চেপে ধরে পাইলট বলতেছে, আর দেরি করতে চাই না। এমন এক মহাগ্রন্থের সাক্ষাৎ আজকে পেয়েছি, মহা দুশ্চিন্তার সময়ও মুসলমান চিন্তিত হয় না, কারণ নিঃসঙ্গ সময়ের সঙ্গী আল কোরআনকে যখন বান্দা সঙ্গী বানায় নেয়, তার দুশ্চিন্তা গুলা যিনি দূর করে দেন তিনি কে? পাইলট আর দেরি করে নাই। ভাই আর দূরে থাকতে চাই না, এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। কালেমা পড়িয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। এই রকম ঘটনা যদি পৃথিবীর ভিতরে আপনি খুঁজেন, মরিস বুকাইলি এসেছিল কোরআনের ভুল ধরতে। আল্লাহ এই কোরআনের ছাত্র বানিয়ে দিয়েছে। এই কোরআনকে যে যত বেশি আপন বানায় নিতে পারবেন, বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? আজকে থেকে কি অন্তত কিছু সূরা আমল করার চেষ্টা করবেন? যেমন ধরুন সূরা ইখলাস, এমন একটি সূরা যার পড়তে পড়তে আমার মালিক আমার আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে। আম্মা জান হযরত আয়েশা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن النبي صلى الله عليه وسلم بعث رجلا إلى سرية। নবীজি অভিযানে প্রেরণ করলেন, একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন। তিনি অভিযানে বের হলেন, নামাজ পড়ি ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। প্রতিদিন নামাজ পড়াতে গিয়ে শেষ করে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে নবীজির আর ওই অভিযান শেষ করে যখন আসলেন, নবীজির কাছে শেষ করে আসার পরে সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি প্রেরণ করেছিলেন তিনি প্রতি নামাজের ভিতরে ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ
সূরা ইখলাস পড়ে। নবীজি বললেন তাকে জিজ্ঞাসা করো মাসসাবাব লিনুজুলি হাদিহিস সূরা, এই সূরা প্রতিনিয়ত সে পড়ে কেন? সাহাবী সাদামাটা জবাব দিলেন, বললেন ইন্নী উহিব্বুহা, নবী গো আমি সূরাটাকে বড় ভালোবাসি। কেন ভালোবাসো? জবাব দিলেন লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আমার আল্লাহ যত বড়, বৈশিষ্ট্যগুলা এত বড় বড়, বর্ণনা ভঙ্গি এত বড়, এই সূরাকে আমি ভালোবেসে ফেলেছি। যখনই এই কথা বললেন আল্লাহর নবী বললেন সাহাবীরা তাকে শুভ সংবাদ দিয়ে দাও, তাকে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। একটা সূরাকে যদি আপনি ভালোবাসেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? আমরা কি আল্লাহর লানত চাই না আল্লাহর মহব্বত চাই? আরে কথা কয় না, লানত চাই না মহব্বত চাই? এরপরে আসেন আমার ভাইয়েরা 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ। নবীজির সুন্নাত যত বেশি আপনি মানবেন তত বেশি যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনি নবীকে মানতে পারেন, সুন্নতের অনুসরণ করেন, এই মানার কারণে যিনি আমাকে আপনাকে মহব্বত করে ফেলবে, ভালোবাসবে তিনি কে? যিনি গুনাহ মাফ করে দিবে তিনি কে? আমরা যদি নবীকে মানতে পারি, নবীকে জীবনে কোনোদিন আমি দেখি নাই, আপনিও দেখেন নাই, নবীও কোনোদিন আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, কিন্তু নবী এত পরিমাণ মহব্বত করেন। আল্লাহর নবী বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমি যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, অনেক দেরিতে আসবে, অনেক পরে যারা আসবে তারা আমার ভাই হবে। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন কেমন করে তাদেরকে আপনি চিনবেন? জীবনে কোনোদিন তো তাদেরকে দেখেন নাই। আল্লাহর নবী বলছে আমি চিনব। কুরআন মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা যখন জগ জগ করে উঠবে, চকচক করে উঠবে, ওজুর পানির কারণে আমি নবী চিনব এটা আমার উম্মত। যখন আমি আমার উম্মতটাকে চিনব, শাফাত করব, উম্মতটা ধন্য হবে, রেজাল্ট হিসেবে উম্মতের জায়গা আল্লাহর জান্নাতে হবে। বলেন আল্লাহু আকবার। একটু ফিল করেন তো, যারা এখানে বসা আছেন একটু চিন্তা করেন তো, নবীজিকে কোনোদিন আপনি দেখেন নাই। যদি আল্লাহর নবীকে আপনারা দেখতেন, মহাব্বত কম করতেন না বেশি করতেন? আমরা আল্লাহর নবীর সামান্য উম্মত, দ্বীনের মহাব্বতে আপনারা আমাদেরকে ভালোবাসেন। এই যে মোহাম্মদ শাহিদ আহমদ, এই মাহফিলের একজন, আমার আজকে সুপারি দরকার ছিল আমার আম্মার জন্য। চিন্তা করেছি বাজার থেকে একটু সুপারি আনাবো।
সে গেল একবার না দুইবার সুপারি আনছে, এরপরে সিম আনছে, কোনোভাবেই টাকাটা নেয় নাই। এই যে আমাদের মতো সামান্য একজন আল্লাহর গোলামের জন্য এতটুকু মহাব্বত দেখালো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ওয়াজ শুনছেন, এতটুকু মহাব্বত দেখাচ্ছেন। আসার পথে বারবার বললাম স্লোগান দেওয়া দরকার নেই, তারপরেও গলা ফাটায় স্লোগান দিচ্ছেন। এই মহাব্বত কার জন্য? বলেন কার জন্য? এই মহাব্বত যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আমার নবীকে যদি আমরা পেতাম, নবীর জন্য বুক চিরে দেখাতাম, নবী কত বেশি আপনাকে ভালোবাসি, ঠিক না বেঠি? কাইফা লা নুহিব্বুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে নবীকে আমরা ভালো না বাসি, কেমন করে নবীকে আমরা ভালো না বাসি। যেই নবী সারাটা জীবন কষ্ট করে গিয়েছে, ঘুম থেকে জাগ্রত হলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত নবীজি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নজর করে দেখি একদিন বিশ্বনবী ঘুম থেকে জেগেছে, আমি ওমর অনুমতি নিয়ে প্রবেশ করলাম, আমি দেখি চাটাইয়ের দাগগুলা পড়ে গেছে, আমি ওমর আর সহ্য করতে পারলাম না, কেঁদে ফেললাম। আল্লাহর নবী বলে, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার চোখে পানি। রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা এত সুখ করে, এত শান্তি করে, আপনি এত কষ্ট করেন, যন্ত্রণা সহ্য করেন, কেন এত কষ্ট আপনি করেন? ওগো আল্লাহর নবী, আমি ওমর সহ্য করতে না পেরে কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, না না ওমর কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, যিনি আমাদের জন্য আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? এখন চিন্তা করেন, আমরা যারা নবীর উম্মত, কয়জন নবীর সুন্নত মানি, কয়জন নবীকে চিনি? এমন নবীর উম্মত দাবিদার আছে প্রতিনিয়ত জুলুম করে, মিথ্যাচার করে, অন্যায়ভাবে মামলা হামলা করে, অপরাধী না তারপরেও নিরপরাধকে অপরাধী বানায় আছে না না? এও নবীর উম্মত দাবি করে। আবার এমন কত মুশরিক আছে নির্লজ্জ বেহায়ার মতো, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনের উপরে নবীর উম্মত দাবি করে কবরের মধ্যে সিজদা দেয় আছে না না? পীরের পায়ে গিয়ে সিজদা দেয়, এরকম নালায়েক আছে না নাই? চিন্তা করেন আমার ভাইয়েরা, জেনা মানুষ করে গোপনে, মদ খায় গোপনে, সুদ খায় গোপনে, অন্যায় করে গোপনে, কিন্তু শিরক এমন এক মারাত্মক অপরাধ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকটা মানুষ প্রকাশ্যে করে, আর এই প্রকাশ্যের অপরাধে সবচেয়ে বেশি যিনি রাগান্বিত হন তিনি কে? নবীর উম্মত যারা এখানে বসলেন, নবীর সত্যিকার উম্মত হতে কি আমরা রাজি? কথা বলেন, রাজি? রাজি আছে? সুন্নত মানতে রাজি আছে? সাদ সালামি নামে নবীর একজন সাহাবী, সংক্ষিপ্ত আকারে দৃষ্টান্তটা দিয়ে ফেলি, লম্বা হাদিসের বর্ণনা।
আল্লাহর নবী দেখেন সাদ সালামি কাঁদতেছে। নবী অবাক হয়ে গেলেন, সাদ সালামি কান্না করার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সুন্নাত মানতে পারি নাই। আপনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাত, এই সুন্নাত থেকে যে মুখ ফিরায় নেয় সে আমার দলভুক্ত না। ওগো নবীজি, আমি কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, মাসকে মাস ধরে ঘুরতেছি মদিনার প্রান্তে প্রান্তে, কেউ তার মেয়েকে আমার কাছে বিয়ে দেয় না। একদিকে আমি কালো, অন্যদিকে আমার টাকা নাই। আল্লাহর নবী বললেন, আসওয়াদ, মন খারাপ করার কোনো কারণ নাই। সাদ সালামি নামক সাহাবী, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাদ সালামি, মন খারাপ করার কারণ নাই, মন ভেঙে ফেলো না রে সাদ। অমুকের কাছে যাও, আমার সালাম গিয়ে বলবা, আর বলে দিবা নবীজি তোমার কন্যার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছি। এমন সাহাবীর ঘরে পাঠালেন যিনি মদিনার ধনী সাহাবীদের একজন, তার কন্যা শ্রেষ্ঠ সুন্দরীদের একজন। ঘরে গিয়ে যখন বললেন আল্লাহর নবী পাঠিয়েছে, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তোমার কন্যার সঙ্গে আমার বিবাহ দিয়ে দিয়েছে। তিনি তাকায় দেখলেন একদিকে সাদ সালামি কালো সাহাবী, অন্যদিকে টাকা নাই। ফারাদ্দাহু রাদ্দান কাবিহা, খারাপ ব্যবহার করে পাঠিয়ে দিলেন। আর যার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল সেই কন্যা শুনলেন আল্লাহর নবী পাঠিয়েছিল প্রস্তাব। বাবার সামনে এসে বললেন, আব্বা, আন্নাজাহ আন্নাজাহ, জান্নাত 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 ক্রয় করেন, নবী আপনার কাছে পাঠিয়েছে, জান্নাত দিয়ে পাঠিয়েছে, কেমন করে আপনি পাঠিয়ে দিলেন? জান জান, আমি বিবাহে রাজি হয়ে গেলাম। আল্লাহ নবীর কাছে সাদ সালামি আবার ফিরে গিয়ে কাঁদতেছিলেন। সাহাবী এখন দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমার কন্যা রাজি, বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহর নবী 400 দিরহাম মহারণা নির্ধারণ করলেন। অমুকের কাছে যাও, ওসমানের কাছে যাও, 200 দিরহাম দিবে। আলীর কাছে যাও, 200 দিরহাম দিবে। দুইজনই দিলেন, আরো বাড়ায় দিলেন। সুম্মা আতাহু ওয়া যাদাহু, বাড়িয়ে দেওয়ার পরে তিনি আল্লাহর নবীর কাছে আসলেন, নবী টাকা হয়েছে। নবী বললেন, যাও বাজারে গিয়ে স্ত্রীর চক্ষু শীতল হবে এমন সুন্দর সুন্দর অলংকার গুলো কিনে আনো। বাজারের মধ্যে যখন গিয়েছি, সাদ সালামি কানের ভিতরে একটা আওয়াজ শুনলেন, আন্নাফির আন্নাফির, জিহাদের ডাক ছিল এটি। কানের ভিতরে শোনা মাত্র আর দেরি নাই, আকাশের দিকে ফারাফা রাসাহু ইলাস সামা, আকাশের দিকে মাথা উঠায় তাকালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার নবী জিহাদের ময়দানে যাবে, আমার নবী লড়াই করবে। আমি সাদ সালামি আমর ইবনুল আউফের কন্যা বিয়ে করব, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী কন্যা বিয়ে করব, বাসর রাত কাটাবো।
আমার নবী যদি জীবনের শেষ সময়টা হয়, কাফের যদি নবীর কোনো ক্ষতি করে ফেলে, আমি সাদ সালামি কেমন করে আপনার সামনে দাঁড়াবো গো আল্লাহ। আর দেরি নাই, যেই টাকা নিয়ে এসেছিল স্ত্রীর জন্য গহনাগাটি কিনবে, ওই টাকাগুলা বাদ দিন, ওই টাকাগুলো বাদ দিন, সাদ সালামি তরবারি ক্রয় করলেন, বর্ম ক্রয় করলেন, জিহাদের জন্য বের হয়ে গেলেন। প্রাণান্তকর লড়াই শুরু হয়েছে। লড়াই করতে করতে এক পর্যায়ে কাফেরের আঘাত এসে লেগেছে। সাদ সালামি শহীদ হয়ে গেলেন। কেউ জানে না সাদ সালামি শহীদ হয়েছে। আল্লাহর নবী যখন সাদ সালামির কালো হাতটা দেখেছে, নবীজি দেখা মাত্রই সারা দেহ বর্ম দিয়ে আটকানো, শুধু হাতটা বের হওয়া। নবী দেখা মাত্রই বলতেছে, এটা আমার সাদ সালামির হাত। কেমন করে আমার সাদ সালামি আসলো? আমার সাদ সালামি বাসর রাতে পুষ্প কাননে স্ত্রীর ঘরে থাকার কথা, আজকে কেন এখানে চলে এসেছে? আল্লাহ নবী তাকায় তাকায় কাঁদতেছে। মুবারক চোখ থেকে পানিগুলা ঝরঝর করে পড়ছে। সাহাবীরা দেখতেছে, কি মনে করে যেন নবীজির ঠোঁট থেকে মুস্কে একটা হাসি ঝরে পড়লো। কি মনে করে যেন বিশ্ব নবী চোখটা সরায় ফেললেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদলেন? কেনই বা মুস্কি হাসলেন? কেনই বা চক্ষু ফিরিয়ে নিলেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমার সাদ একটা সুন্নত মানার জন্য এসেছিল, মাত্র একটা সুন্নত মানার জন্য এসেছিল। বারবার আমার মনে হচ্ছিল কি পরিমাণ ভালোবাসে আমার সাদ আমাকে। একটা সুন্নত মানতে এসে এত ঘুরে ঘুরে সর্বশেষ সব হয়ে গেল। আজকে বাসর রাতে থাকার কথা ছিল, কিন্তু আমার সাদ বড় মহাব্বত করে চলে এসেছে জিহাদের ময়দানে। আমি এটা মনে করে কাঁদতেছিলাম, মুস্কি হেসেছি এটা দেখে। আমর ইবনুল আউফের মেয়ে, দুনিয়ার সাধারণ সুন্দরী, আল্লাহর জান্নাতি হুরেরা আমার সাদ সালামিকে নেওয়ার জন্য পাল্লা লেগে লেগে সাদ সালামির পিছনে পিছনে আসতেছে। বলেন আল্লাহু আকবার। আমি নবী চক্ষু ফিরিয়ে নিয়েছি এই জন্য, আসতে গিয়ে জান্নাতি হুরদের জামা সরে যাচ্ছিল। আমি নবী চক্ষু ফিরে নিলাম। একটা সুন্নত মানার কারণে সাদের দাম আকাশ চুম্বি যিনি বাড়ায় দিলেন তিনি কি? সুন্নতের সাথে মহব্বত বানান। সুন্নত হচ্ছে নিয়ামত। সুন্নতের বিপরীতে যা আছে ওইগুলার উপরে লানত, ঠিক না বেঠিক? মহিলারা পর্দা করবে, এটা ফরজ। মহিলারা সাজবে, সাজাটা সুন্নত। তবে কোন সময় সাজবেন? স্বামীর সামনে সাজবেন। স্বামীকে আপনি সুন্দরী হিসেবে উপস্থাপন করবেন। নবীর স্ত্রীরা তা করত। আল্লাহর নবী পছন্দ করত জিহাদ থেকে আসার আগে নবীজি খাদেমদেরকে পাঠায় দিতেন, যাও তোমাদের আম্মা জানদেরকে খবর দাও,
স্ত্রীদের কাছে খবর পাঠায় দিতে, স্ত্রীরা সাজসজ্জা করে থাকতো। আর আজকে আমাদের মহিলা সাজসজ্জা করে বাহিরের মধ্যে বের হয়, ঠিক না বেঠি? ওইটার মধ্যে সুন্নাত আর বাহিরের সাজসজ্জা দেখে দেখায়া পাওয়া যায় আল্লাহর লানত। কার লানত? ওই যে আমি তেলাওয়াত করেছিলাম, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহ আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সুন্নত মেনে পাওয়া যায় নিয়ামত, সুন্নতের বাহিরে চলে পেতে হয় লানত, ঠিক না বেঠি? আমাদের মহিলারা দেখবেন আজকাল বুড়ো প্লাগ করে, করে কি করে না? কথা কয় না, করে। 10 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। বুড়ো প্লাগ করে কি করে না? বুড়ো প্লাগ করে আমার মহিলারা। তাকায় দেখবেন আমার তরুণেরা এখন চুল কাটে, ডানের দিকে চুল নাই, বায়ের দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে এক বিগত লম্বা লম্বা চুল এখন আছে না? না জিও আছে নাকি? তা কার কার আছে? কারটা উঠেন একটু দেখি। থাক, এখন থেকে আর থাকবে না, করেন ইনশাআল্লাহ। ও যুবকেরা, তোমাদের পায়ে ধরে বলি, সময়টা একেবারে ভালো না, সময়কে গালি দেওয়া যাবে না। ইহুদিরা বর্তমানে চক্রান্ত করে আমাদের ভিতরে তাদের স্টাইল গুলা ঢুকিয়ে দিচ্ছে। আমাদের ফুটবলার, আমাদের গায়ক নায়ক যারা আছে তাদেরকে ইহুদিরা টাকা দেয়। রথচাইল্ড ফ্যামিলি নামে একটা পরিবার আছে, একটা পরিবার টাকা দিয়ে ফ্রিমেসন ইলুমিনেটির সদস্য বানায়। এই ইলুমিনেটির সদস্য যারা হয়, দাজ্জালকে তারা প্রমোট করে। যত প্রক্রিয়ায় লানত আছে, লানতের পথ মুসলমানদেরকে শিখায়, কারণ তারা চায় মুসলমানের উপরে আল্লাহর নিয়ামত না আসুক, ঠিক না বেঠি? উদাহরণ দিলে বুঝবেন। আগে এক সময় মাথার এই তালুর ভিতরে মহিলারা খোপা করত না, এখন দেখবেন মাথার তালুর ভিতরে মহিলারা খোপা করে বের হয়ে আসে না? এরপরে তাকায় দেখবেন কাসিয়াতুন আরিয়াত, এমন পোশাক পরে দেখলে মনে হবে পোশাক পরে না, এমন পোশাক এখন আছে না? না আসেনি? তার মানে কি বোঝা যায়? লানত আছে না? নাই? এরপরে তাকায় দেখবেন যে স্টাইলের কথা বললাম, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিকে চুল আছে। লানাল্লাহুল কাজা, এই স্টাইলের নাম কাজা। বহু স্টুডেন্ট, বহু ছাত্র, বহু তরুণ দেখবেন শখ করে চুল কাটে, ডানে বামে, সামনে নাই, পিছনে নাই, সামনে লম্বা লম্বা চুল আছে না? নাই। এখন দেখবেন আবার অল্প করে এখানেও দেয় কুমিরের স্টাইলের চুল, খেরের ফাড়া স্টাইলের চুল, ফাললে বাড়ির নাম্বার লিখে রাখে, মোবাইল নাম্বার লিখে ফেলে। এই স্টাইলের চুল যখন আপনি কাটবেন, আপনি বুঝবেন আল্লাহর নবীর সত্যিকারের উম্মত হওয়ার দাবিদার আপনি হতে পারেন না, ঠিক না বেঠিক? এখন আসেন দাড়ি নিয়ে বলি। জুজ্জুস শাওয়ারিব ওয়াল খুল্লুহা ওয়া খালিফুল মাজুস, নবী বলেছেন মোজগুলা তোমরা খাটো করো, দাড়ি তোমরা নিচের দিকে ছেড়ে দাও। মাজুসি খ্রিস্টান ইহুদিদেরকে তোমরা অনুসরণ করো না।
আজকে দেখে কিছু নায়ক এখন স্টাইল করে দাড়ি রাখে, এই জন্য অনেক ছেলে দাড়ি রাখে, ঠিক না বেঠি? দাড়ির নাম দিছি আমরা ফ্রান্স কাট। কি কাট? হারে অসভ্য, কত বড় অসভ্য হইলে দাড়ির নাম দিছে ফ্রান্স কাট। কিরে, ফ্রান্স নিয়ে আমাদেরকে দাড়ি রাখা শিখেছে? চিন্তা করেন মুসলমান, ফ্রান্স কাট যারা দাড়ির নাম দিলেন, আবার আমাদের দেশে কথা নেই। আল্লাহ আল্লাহ, কিন্তু আমি তো বুঝলাম না ভাই, ওয়াজ শেষ করে দিই। না না, এমন সময় নেই বাবা, ওয়াজের সময় শেষ। সারা রাত দিত এটা কোনটা? আমার বন্ধু না নি, এরকম বন্ধু হইলে তো দুনিয়া শেষ, আখিরাত তো শেষ বাবা। কয় নাম্বার? সব বলে দিছে, তাই কেমনে ওয়াজ করবো আমি জানি না। কয় নাম্বার? হ্যাঁ, ফ্রান্স কাট খেলা চিনি, সবাই আছেন তো? আমরা দাড়ির নাম দিছি ফ্রান্স কাট, কানের ভিতরে দিয়েছি ইয়ারফোন, মাসামির আলা রুউসিহিম, কানের ভিতরে নবীর উম্মত হয়ে ইয়ারফোন দিলেন। বিশ্বাস করেন আল্লাহর নবীর সত্যিকারের উম্মত তো না, কোন নাম্বারের উম্মত আপনি হতে পারেন নাই, ঠিক না বেঠি? কোন নাম্বারের উম্মত আপনি? যে উম্মত কানের ভিতরে ইয়ারফোন, লম্বা লম্বা চুল, ছেলে হইয়া কানের মধ্যে দুল, বরুর মধ্যে রিং। ওদিন একটা দেখছি, হুজুর আপনার খুব ভক্ত, ছবি উঠাইতাম আপনার সাথে। আমি কিতারে ছবি উঠাইতে গিতা, তোর বুড়ো কাটছত কিতার লেগে? হুজুর ভুল করি বানাইছে আর কাটতাম না। বুড়ো কাটছে, কি পাগলের পাগল মানুষ এখন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমনে কাছে জানেন নি? এন্দা থোড়া থোড়া কাটি ফেলাইছে, এন্দা কুদুর হেন্দা কুদুর কাটি ফেলাইছে। আমি কিরে, তুই কি পাগল নি? এই হচ্ছে মানুষের অবস্থা। এরাও নবীজির উম্মত। কয় নাম্বারে? আল্লাহর নবী সেদিন কিছু মানুষকে শাফাত করবে না। এক নম্বরে মুশরিকদেরকে শাফাত করবে না, দুই নম্বরে জালেমদেরকে শাফাত করবে না, তিন নম্বরে কুল্লু খালিক মারিক ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে আরেকজনের নির্দোষ মানুষকে দোষী যারা বানায় তাদেরকে আল্লাহর নবী শাফাত করবে না, নবী তাদেরকে চিনবে না, তাদের জন্য নবীর মন কাঁদবে না, ঠিক না বেঠি? এরপরে সাহিবুল বিদআহ, যারা বেদাত করবে, বেদাতি, আল্লাহর নবী বলবেন সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা, দূর হয়ে চলে যা, তোর মতো বেদাতির জন্য আমার কোনো মায়া নাই। আল্লাহর নবী কোন বেদাতিকে আল্লাহর নবী শাফাত করবে না, ঠিক না বেঠি? এরপরে 5 নম্বরে আমার ভাইরা, নবীজি শাফাত করবে না। কোন মানুষকে নবী শাফাত করবে না? ওই মানুষকে নবী শাফাত করবে না মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যে নবীজির শাফাত চায় না, এমন কপাল পোড়া, হৃদয় মরা জাহান্নামী দুনিয়ার মধ্যে আছে না? মানি বাপের নাম আব্দুল্লাহ, হে মুসলমান হয়েছে, এই মুসলমান আর নামে মুসলমান, কিন্তু জীবনে কোনোদিন নবীর শাফাত কামনা করে নাই, তাকে আল্লাহর নবী শাফাত করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলছিলাম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা বুঝবেন কয় ভাবে? একটু আঙ্গুলটা দেখান না সবাই, হাজার হাজার মানুষ, একটু আঙ্গুলটা দেখান। কয় ভাবে? আরো জোরে কোন কয় ভাবে? 1 নাম্বার বলছি, যদি আল্লাহ আপনাকে ভালোবাসে বুঝে নিবেন, যিনি আল্লাহ যখন ভালোবাসবে দুনিয়ার মানুষ ভালোবাসবে, দুনিয়ার মানুষ যখন ভালোবাসবে বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে?
কয় নাম্বার? এবার আঙ্গুলগুলো নামান। কয় নাম্বার? এরপরে 2 নাম্বারে আমার ভাইয়েরা, কোরআনকে যদি আপনি ভালোবাসতে পারেন, বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। কথা কয় না? পারবেন নি? 3 নাম্বারে দেখবেন নবীর সুন্নাত আপনি কতটা মানতে পারেন। আপনার জীবন চলে যাবে মান শাবা শাইবাতান ফিল ইসলাম, কালেমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য আপনাকে প্রয়োজনে আগুনে পুড়িয়ে ফেলা হতে পারে। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহারাক, আপনাকে যদি আগুনেও পুড়ায় ফেলে, আপনাকে যদি মেরেও ফেলে, জুলুম নির্যাতন করে, এক চুল যদি আপনি কালেমার পথ থেকে দূরে না যান, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? নবীর সুন্নাত গুলা খুঁজে খুঁজে মোহাম্মত করবেন। নবী এখানে আতর দিতেন, আতর দেওয়ার চেষ্টা করেন। নবী মিসওয়াক করতেন, মিসওয়াক করার চেষ্টা করেন। আল্লাহর নবী যা যা করেছেন, موضعن النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو صفة خلقية أو خلقية، حقيقة أو حكما، حتى الحركات والسكنات في اليقظة وفي المنام। আপনি যতগুলা কাজ আল্লাহর নবী করেছেন, ওই কাজগুলো আপনি করেন। আল্লাহর নবীর কথা মতো আপনি চলেন। আল্লাহর নবীর সিরাত যা ছিল, সুরত যা ছিল মানার চেষ্টা করেন। আল্লাহর নবী ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, আপনি সংগ্রাম করেন। যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, আর বাকি 2টা। 4র্থ নাম্বারে আসি, আল ইবতিলা, যাকে আল্লাহ পরীক্ষা নেন। কখনো কখনো অনেক বড় বড় পরীক্ষা আসে। যত পরীক্ষা আসবে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। যখন আল্লাহ পরীক্ষা নিবেন, বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, এমনকি একটা কাঁটাও যদি বিধে, এই কাঁটা বিধার কারণে যিনি আপনার গুনাহ মাফ করে জান্নাতের জন্য কবুল করে নেবেন তিনি কে? পরীক্ষা যখন নেওয়া হবে, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবাসতেছে তিনি কে। কিন্তু আমরা তো বড় দুর্বল, এজন্য আমরা আল্লাহকে বলি আল্লাহ। পরীক্ষা দিয়ে তো আমরা পাশ করতে পারবো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে খলিলুল্লাহ হয়েছে। ছোট্ট ইসমাইল ছুরির নিচে, বাবা ছুরি চালাচ্ছে, ছুরির নিচে পরীক্ষা দিয়েছে। ওই পরীক্ষা দিয়ে ছোট্ট ইসমাইল জবিহুল্লাহ হয়েছে। মুসা আলাইহিস সালাম বারবার পরীক্ষা দিয়েছে, বারবার পরীক্ষা দিয়ে কালিমুল্লাহ হয়েছে। আমার নবী বারবার পরীক্ষা দিয়েছে, আমার নবী পরীক্ষা দিয়ে হাবিবুল্লাহ হয়েছে। আমরা যদি পরীক্ষা দেই, যিনি আব্দুল্লাহ বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে বলি আল্লাহ পরীক্ষা নিয়েন না, পরীক্ষা নিলে আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি সহজ করে আমাদেরকে মাফ করে দিন, পরে না আমি। এবার আমার ভাইয়েরা 5ম নম্বরে
হুসনুল খাতিমা, যার শেষ ভালো, তার সব যিনি ভালো বানায় দিবেন। যার শেষ ভালো, তার জীবনটাকে যিনি সফল বানায় দিবেন, তাকে যিনি পছন্দ করে নেবেন তিনি কি? আল্লাহ। আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর শেষে এসে ভালো হয়ে যাব। শেষে এসে ভালো হওয়ার সুযোগ অনেকেই পাবে না, কারণ শেষে ওই লোকটা ভালো হবে যার ভালো হওয়ার তামান্না জেগেছে বহু আগে, তিল তিল করে নিজেকে পরিবর্তনের চেষ্টা করেছে। আজকে যারা মাহফিলে এসেছেন, নিজেকে যারা পরিবর্তন করতে চান, আল্লাহর লানত থেকে বাঁচতে চান, বুড়ো প্রাক নিজের স্ত্রীকে বন্ধ করে দেন, বেপরদা ঘর থেকে বন্ধ করায় দেন, সন্তান কোথায় যায় খবর নেন, সন্তান কার সাথে মিশে খবর নেন। আপনি অন্যায় করে থাকলে মাফ চেয়ে ফেলেন, আপনি মদ খেয়ে থাকলে ছেড়ে দেন, সুদের সাথে সম্পর্ক থাকলে ছেড়ে দেন। যদি আপনি নিজেকে আজকের এখান থেকে বলতে পারেন আল্লাহ আমি আমার টাকা দিয়ে স্ত্রীকে বেপরদা হয় এমন পোশাক পরাবো না, সন্তানটাকে অপথে চলে কুপথে চলে মদ খায় নেশা করে এমন সন্তান হিসেবে আমার সন্তানকে রাখবো না, প্রয়োজনে হাত ধরে বোঝাবো, যিনি আপনাকে মহব্বত করে নেবেন তিনি কে? শেষ ভালো কেমন করে বুঝবেন? বুঝার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। নবীজি বলছেন এইভাবে বুঝবা, ইস্তামিলহু, আল্লাহ তার কাছ থেকে কোনো না কোনো একটা ভালো কাজ নিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে বুঝবো ভালো কাজ আল্লাহ নিবেন? সঙ্গে সঙ্গে জবাব আসলো, আল্লাহ নবী বললেন আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে যিনি তাকে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ দিবে, তারপরে যিনি জবানে কালেমা নসিব করে দিবে, লোকটা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। যারা আমার সামনে বসছেন এতক্ষণ কথা বলে আমি 5টা ভাগ্য পরিবর্তনের আমল বলবো। কয়টা? একটু আঙ্গুলগুলা উঠান। কয়টা? সবাই উঠান। কয়টা? একটু হাতগুলা নাড়া দিয়া দেখান। কয়টা? আরো জোরে। কয়টা? সবাই হাত নাড়া দিয়ে বলেন কয়টা? এবার আঙ্গুলগুলা উঠায় রাখেন, হাতগুলা নামায়েন না। 1 মিনিটে বা 2 মিনিটে শেষ করব। 1 নাম্বার হলো লা তারুদ্দুল কাদা ইল্লা দুআ, যিনি ভাগ্য পরিবর্তন করেন, শুধু ভাগ্য বদলায় দেন যখনই আপনি দোয়া করবেন, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? কি করবেন? কথা কয় না। কি করবে? দোয়া করলে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কি? কষ্ট হইতেছে হাত উঠে রাখতে পারবেন? তাহলে মনে থাকবে কোনো পীর টিনের কাছে যাওয়া লাগবে না, হক্কানি কোনো আলেম অথবা পীরের কাছে আপনি দোয়া চাইতে পারেন, কিন্তু কোন পীর কিচ্ছু দিতে পারে না, যিনি পারেন তিনি কে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যার কাছে চাবেন যিনি দিবে, যার উপরে ভরসা করবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির, একমাত্র যেই কারণে ভাগ্য পরিবর্তন হবে তার মধ্যে আরেকটা কারণ হলো মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন। ভালো আচরণের কারণে যিনি ভাগ্য বদলায় দিবে তিনি কে? আরো জোরে বলেন কে? কষ্ট হচ্ছে মনে হয়, হাত উঠায় করে রাখছি, কষ্ট হচ্ছে না? একটু নাড়া দেন।
দিছেন? এই তো মাশাআল্লাহ, দেন নারা, দেন নারা, দিছেন। এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে যেই কারণে আল্লাহ ভাগ্য বদলায় দিবে, 3 নম্বর কারণ হচ্ছে যারা আমার সামনে বসা আছেন আত্মীয়দের খবর নেবেন। হাত নামায় ফেলান, মনে কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। কয় নাম্বার? 3 নাম্বার হলো সিলাতুর রহিম তাজিদু ফিল উরফ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। যিনি ভাগ্য বদলায় দিবে তিনি কি? আল্লাহ। এবার কয় নাম্বার? বনারে আর 2 মিনিট বল, শেষ। এবার আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইয়েরা তাসবিহ, তাসবিহ পড়বেন। তাসবিহ পড়ার কারণে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? আল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে তাসবিহ পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাসবিহ যখন পড়লেন, তাসবিহ পড়ার কারণে যিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদ কাটিয়ে দিয়ে মাছের পেট থেকে হেফাজত করলেন তিনি কি? আল্লাহ। ওমানে আমি নিজে ওই জায়গা দেখেছি যেখানে মাছ উদ্গীরণ করেছে, ওনাকে মাছের পেট থেকে ছেড়ে দিয়েছে, ওই জায়গাটা দেখেছি। এবার আসেন 5 নাম্বার, সবাই খেয়াল করে শুনে। কয় নাম্বার? 5 নাম্বার। জোরে কন্যা। শেষ কথা আমার ভাইয়েরা, শেষ কথা হলো সাদাকা, দান সদকা যখন করবেন, তামনাউ মাইতাতাসসু, এই যে করোনা এখন মানুষ মারা যায়, এই সময়টাই দান করার সময়। আপনি বলবেন হুজুর এখন তো এমনি বিপদে আছি, বিপদের সময়ে যখন আপনি দান করবেন, যিনি সামনে আপনাকে উত্তরণের পথ দেখাবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। শুধু উত্তরণের পথ না, তামনাউ মাইতাতাসসু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ বাঁচাবেন। আর সেদিন আপনার আমলনামার উপরে একটা আমলনামা দাঁড়াবে, আল্লাহ বলবে মান আনতা, কে তুমি? বলবে আমি হচ্ছি দান। ইন্নাল আ'মাল তাফাওয়া, আমলনামা উঠানামা করবে। সবচেয়ে উপরের দিকে যে আমলনামাটা থাকবে সেটা হচ্ছে আমার আপনার দান। জোরে বলেন আল্লাহু আকবার। আর সাধারণ দান না, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা আমার ভাইয়ের কাছে অনেক টাকা পয়সা দিয়েছেন, সংক্ষিপ্ত পরিসরে শুধু খালি এখানে রুমালটা যাবে, এর মধ্যে আমরা দরুদ শরীফ পড়ব। আর যারা বড় অঙ্ক দিতে চান আপনারা ইনশাআল্লাহ নাম বলবেন, আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমাদের বাবুল ভাই 20,000 টাকা দিবে, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পরে না আমি নগদ 20,000 টাকা দিবে। লিল্লাহে তাকবীর। বাবুল ভাইয়ের মতো আরেকটা লোক 20,000 টাকা দিলে তো 40,000 হয়ে যায়। কে 20,000 টাকা দিবেন? 2 জন মিলে 10,000 করে কে দিবেন? মাশাআল্লাহ, বাবুল সাহেব তিনি 20,000 টাকা, মাশাআল্লাহ। আরো কয়েকজন টাকা পয়সা দিয়েছেন। আর 2 জন 10,000 টাকা চেয়েছিলাম, একজন লোক নাই। আমি এই জন্যই বলছি বাবারা, তোমরা মাফ করো, তোমরা ওয়াজ করতে আমারে দাও, আমি ওয়াজ করবো। আলহামদুলিল্লাহ, মানুষ সুন্দর ওয়াজ শুনতেছে, তাই না? বুঝে না হুজুর আপনিও টাকা উঠান। সব বক্তা যদি টাকা উঠা তো ওয়াজ চলবো নি? গীতা কম 10,000 টাকা করে চাইছি। সিলেটের লোক আমার ডাইনে বামে বসা, একটা লোক 10,000 টাকা করে কইছি, বলতেছি হুজুর 10,000 টাকা গীতা চান। আল্লাহ রে আল্লাহ, জলতে আইসি ওয়াজ করতাম। হ্যাঁ রে আল্লাহ রে, কই সহসভাপতি কই? মাশাআল্লাহ, কথা কইছি। 10,000 টাকা দিয়েছে, আমরা খুশি। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেক্রেটারি সাহেব কই? হ্যাঁ, তো তাই নাকি তা 10,000 নি দিত,
হুমাইতে